আমি জানি আমার ভিউয়ার্স স্যান্ডো ম্যান্ডোকে নিয়ে করা ভিডিওতে একেবারেই ইন্টারেস্ট পাচ্ছে না। তা সত্ত্বেও ট্রেন্ডিং টপিক পড়তেই হবে, আর ওদিকে যদি কন্টেন্ট পাই তবে অবশ্য করে কথা বলবো। হ্যাঁ, পিয়া ভিডিও দিয়েছে, সেই নিয়ে যদি পারি কিছু বলবো। পুরো ভিডিওটা দেখা হয়নি, অর্ধেক ভিডিও দেখিয়েছি, টাইটেলে সেই কড়া কড়া কন্ট্রোভার্সি। তো যাই হোক, আজকে সবাই যখন হুড়োহুড়ি করে ম্যান্ডু আর তার এই পোষা দালালকে নিয়ে, দালালদেরকে নিয়ে কথা বলছে, আর তখন আমি একখান ভিডিও দিয়াই একদম কেলিয়ে পড়েছি। না না না, প্রেশার এত বেশি বেড়ে গেছে। বলছে, সবাই বলছে খাওয়া বেশি হচ্ছে কাজ কম হচ্ছে, খাওয়া বেশি হয়ে যাচ্ছে কাজ কম হচ্ছে। এত কাজ করছে তাও বলছে নাকি কাজ কম হয়ে যাচ্ছে, আরও বেশি কাজ করলে এত বেশি প্রেশার হয় না। প্রেশার এত বেশি বেড়ে গেছে, আমার কোনো দিন এত বেশি প্রেশার হয় না। অ্যাকচুয়ালি মা মারা যাওয়ার পর থেকে বিভিন্ন রকমের এই যেগুলো হয় না সেগুলোই হয়ে যাচ্ছে। মানে মার ওষুধগুলো মা ঢেলে আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি মানে চিন্তা না করে, মানে চিন্তা না, আমার ঘরে প্রেশার মেশিন আছে, আমি মাঝে মধ্যেই মাপছি বলেই বুঝতে পারছি যে আমার প্রেশারটা হাই হয়েছে। ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার বললো খুব একটা চিন্তা করার কিছু হয়নি, আরও কিছু টেস্ট দিয়েছে। তো এবারে আসি, ম্যান্ডুকে নিয়ে আবার বসলাম, দেখতে গেছিলাম সকালবেলার ভিডিওতে কত ভিউজ হয়েছে। ম্যান্ডু তো গিফটের লোভি এসব নিয়ে ভিডিও করেছে। তো ওটা নিয়ে আমার খুব একটা কথা বলার কিছু হয়নি। 14 গোটা গিফট দেখাচ্ছিল, ছাতার মাথা মুন্ডু মাথা, অত লোকের গিফট দেখে আমার কাজ নেই। 2-4বার দিকে টেনে টেনে ভিডিও দেখা বন্ধ করে ভিউজটা দেখতে গিয়ে দেখলাম ও মাই গড, কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছে ম্যান্ডু। কেননা ওয়াইটিতে ওই ম্যান্ডুর যে ছোটো কাকিমা আছে তার একটা ভিডিও, তার মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি আমি, দেখি না যে একেবারে তা না, যদিও কমে ভিডিও দেয়, কিন্তু দেখি যে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে ওর মা, মেজো মার ছোটো কাকিমা, পাশে আর একটা ব্লগার, মানে ম্যান্ডির যা আর কি, তাকে নিয়ে। কিন্তু বারবারই আমি ভিডিওটা স্কিপ করে গেছি, কিন্তু ওয়াইটিতে এখন ঝড় হয়ে যাচ্ছে না, তবুও বলবো পুরো ভিডিও আমি ওদের এখনও দেখে উঠতে পারিনি, একদমই সময় করে উঠতে পারছি না। দেখলাম যে ম্যান্ডির ভাসুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ম্যান্ডি তাদেরকে বাড়িতে বহৎসব করেছে। সেই কথা কোনো ভিউয়ার্স যখন বলেছে, ওর ভালোবাসার ভিউয়ার্স, তাকে এত বড় চোতা দিকে উত্তর দিয়েছে, এত বড় একেবারে সে ইয়ের মতো, যেরকম মানে একখানা বই লেখা হয়ে যায় ওরকম করে, কত সময় সত্যি। তো ইচ্ছা করেই ওটা করেছে এবং লিখেছে যে দেখো এক্ষুনি সবাই ধাক্কাধাক্কি করে বসে যাবে। হ্যাঁ, ধাক্কাধাক্কি করে বসতে বসতে আমি বোধহয় সবার লাস্টেই যাবো, সবার বোধহয় এতক্ষণে হইয়াও গেছে। তাই তো হয়, সবাই যেটা দেয় কালকে আমি সেটা দিই পরশু। আর ওই জন্য লবে ডঙ্কা ভিউয়ার্স আর দেখেও না, কিছু করেও না, তবুও বগর কী করবো বলো, দুটো ভাত পেটে দেওয়ার জন্য এইটুকু তো করতেই হবে। দেখি কি দিয়েছে না, ওই যে ওর অ্যাক্সিডেন্টের কথাটা ভিডিওতে একেবারেই বলেনি, সেটা ওর গায়ে লেগেছে না। স্যান্ডি ফিজিক্যালি অনেক সাহায্য করেছে, দৌড়োদৌড়ি করেছে, কিন্তু ওরা ভিডিওতে স্যান্ডিকে দেখায়নি, তাই সবাই কথা বলছে। এটা তো 100বার ভিডিওতে যেটা না দেখবো আমরা কী করে বুঝবো। আর তুমি যা ডেঞ্জারাস চিজ, তোমার বাবার ঘি মাখানো ভিডিও তুমি লোকেদের সামনে কি করে দেখাতে পেরেছো, আমি কিছুতেই আমার মাথাতে আসে না। নিজের বাবা মাকেও তো হারিয়েছি, এরকম ঘি মাখানো ভিডিও এডিট করার সময় কি করে দেখতে পায় একটা মানুষ, আমি সেটা বুঝতে কিছুতেই পারি না। সেটা তুমি যখন দেখিয়েছো, তোমার বাড়ির কারোর অ্যাক্সিডেন্ট হবে তুমি দেখাবে না, মানে এটা খুব অবাক কাণ্ড। আর তোমাকে কেউ ভিডিও করতে বলেনি, তোমাকে 2-4 কথা বলতে বলেছিল। এই 2-4 কথা তো বলতেই পারতে যে স্যান্ডি এখন বাড়িতে নেই, স্যান্ডি গেছে। অ্যাকচুয়ালি তুমি এই ওদের চ্যানেলের নাম বা ওদের কোনো কথা তোমার ভিডিওতে বলতেই চাওনি। যখন দেখছো সবাই রে করে তেড়ে উঠেছে, হ্যাঁ, যে তুমি এই বাড়িতে একটা বিপদ হয়েছে, নাই বলো তুমি ওদের কথা, কিছু তো সম্পর্ক আছে, বড় মা তো সবসময় শুনি, যেখানে তোমার শাশুড়ি মাও গেছে সেখানে নিশ্চয়ই একটু সম্পর্ক ছিল। যেটা বলা হয়েছিল যে ভিডিওতে যদি একটু বলতে, যে স্যান্ডি বাড়িতে নেই, স্যান্ডি ওখানে গেছে আমার বাড়িতে এরকম একটা, সেইটুকু পর্যন্ত উচ্চবাচ্য তুমি করলে না। উপরন্তু বাড়িতে কারোর অ্যাক্সিডেন্ট হলে গায়ে যে তোমাদের ঘর জানলা খুললে একজনকে দেখা যায়, সেখানে বাড়িতে ওইরকম হা হি হো হো এবং মানে মাতলামো যে চলেছে চরম পর্যায়ে, তো বোঝাই যাচ্ছে পরের দিনও ঘুম ভাঙছে না। মানে ওই যে মানে মালের একটা যে আসর বসেছিল, এটা তো স্বাভাবিক। কি বলছো যে আমার বরের অসুস্থতার সময় কেউ 50 পয়সা দিয়ে হেল্প করেনি, আমি চাইও না, কিন্তু আমার পাশে গিয়েও কেউ দাঁড়ায়নি। মানে অবাক লাগলো। এটা তুমি মানে কি থেকে বলেছো, তো যে তোমার শাশুড়ি মা এবং তোমার মা পাশে দাঁড়িয়েছে, হয়তো তোমার বরের সেই রকম বাড়াবাড়ি কিছু হয়নি বলে হয়তো এরা ভেবেছিল, না এরা ভুলও করেছিল যদি কেউ পাশে না দাঁড়ায়। তার রিভেঞ্জ তুমি এইভাবে নেবে বাড়িতে একদম মহোৎসব বানিয়ে,
একটা মানবিকতার খাতিরে ভিডিওতে ব্লগ করনি, খুব ভালো কাজ করেছো। কারণ তুমি নিজের চরিত্রকে বেচতে পারো, তোমার মার চরিত্রকে বেচতে পারো, বাবা শাশুড়ি মার চরিত্র বেচতে পারো, তুমি তোমার মহানুভবতার পরিচয় দিয়ে তুমি এরকম একটা জিনিসকে কন্টেন্ট করনি। আবার ঠুকে ঠুকে তোমার ছোটো মাকে আর তোমার যাকে বললে তারা এই জিনিসটাকে দিয়ে ভাইরাল হতে চেয়েছে, হলোই না একটু ভাইরাল। হ্যাঁ, তাদের তো অনেক টাকা পয়সা নেই, হলোই না ভাই একটু ভাইরাল। হ্যাঁ, তো তোমার এত মানে এই সব কথা নিয়ে কথা কি, তুমি তো কোনোদিন তাদেরকে একটু প্রমোট করে ভাইরাল করতে পারোনি, এতটাই হিংসুটে তুমি। ছোটো মাকে চেনে, কিন্তু তোমার ক্যামেরাতে দেখেছে ছোটো মাকে চেনে। ছোটো মার ভিডিওগুলো এডিটিং বা কথা হয়তো হয় না, সবাই কি পরিবারে ভিডিও করলে সবাই কি দাঁড়াতে পারে? কিন্তু যদিও বা ওরা এই একটা কথা, তাও ছোটো মার ভিডিওতে যেটুকু দেখলাম, তোমার মতো ওরকম ফুটেজ এরা মারতে পারে না, একটু দেখিয়েছে, একটু বলেছে, তাই নিয়ে তুমি তাদেরকে ঠুসলে যে তারা এইসব ভিডিও দেখিয়ে তারা ভাইরাল হতে চেয়েছে। খুব মহান, তাই না? খুব মহান, ভিউজের জন্য ভাইরাল হতে চেয়েছে, কেউ কারোর জন্য ফ্রিতে করে না। হ্যাঁ, তোমার ওই দালাল দিদি যে বলছে ফ্রিতে করছে তোমার জন্য, ভালোবাসা দেখাচ্ছে, বুঝতে পেরেছো তো? ফ্রিতে কেউ কারোর জন্য করে না, বুঝতে পেরেছো তো? তোমার ওই ঘোড়া দালাল দিদি তোমার বাড়িতে আসছে যাচ্ছে, দৌড়দৌড়ি করছে, গালে গাল ঠেকাচ্ছ, চুমা চাপটি দিচ্ছ, তোমরা কেউই ফ্রিতে কিছু করছো না। উভয়ের সঙ্গে স্বার্থ, এবং তোমার যে আরও দুটো দালাল দিদিকে এনে ঘরে খাওয়াচ্ছ, তারাও স্বার্থের জন্যই করছে, বুঝতে পেরেছো তো? যে নিজেদের লোকই স্বার্থ ছাড়া কিছু করে না, আর তো বাইরের লোক। তো ঠ্যাস মেরে মেরে ছোটো মাকেই কথাগুলো বললে, ওদের তো অনেক কিছু পয়সা নেই, ছোটো মা বা তোমার মানে এই জায়রা, তারা যদি দুটো ভিউজ কামানোর জন্য যদি ছোটো মা কিছু কথা বলে থাকে, এমনও তো হতে পারে যে ছোটো মাও দেখাতে চাইছিল যে তুমি ভিডিওতে কিছু না বলছো না, মহোৎসব করছো, তোমার মানবিকতাটা ছোটো মা আজকে মানে বাইচান্স দেখালো বলে তো আমরা জানতে পারলাম যে তোমার কতটা রুচিবোধ। বাড়িতে একটা ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সম্পর্ক যেখানে তোমাদের মোটামুটি গায়ে গায়ে থাকে, তোমাদের ন্যূনতম সম্পর্ক আছে, এ না যে পাঁচিল তোলা, কেউ কারো মুখ দেখো না, সেখানে তোমাকে কেউ ভিডিও করতে পারেনি। শুধু ভিডিওতে একটু যদি বলতে যে এরকম ঘটনা ঘটেছে, আর এই মহোৎসবটা তুমি সরিয়ে দিতে। আর খুব নাটক করলে, আমিও সকালবেলা ভিডিওটা করার পর ভাবছি যে নাটক করে বোনেদের হাত পা দেখালো কেন? সেই দিন ভিডিও বন্ধ দিলে কি খুব রোজগার কম হতো? অ্যাকচুয়ালি এই সময়টা করার কথা কি, সবে বোধহয় 22-23 তারিখে ও টাকাটা পেয়েছে ইউটিউবের টাকায়, ও এদেরকে মানে হাত তখন ফোলা, তখন এই গিফট দেওয়া খাওয়ান দাওয়ান হয়েছে। আর এছাড়াও দিদিরা আসবে, 4টি ভিউজ হবে, তো ওদের ব্লগারদের তো এটাই টেন্ডেন্সি থাকে না, যেটা দিয়ে আমি গেলাবো সেই টাকাটা আমি সেই ভিডিও দেখেই তুলবো। তো সেটাই তো একটা মহৎ কাজ। ওই সেদিন যে ভিউজ হয়েছে 35, 36, 33 যাই হোক, হ্যাঁ এখন কত হয়েছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, সেটা থেকে তার টার্নিং হয়েছে, তো সেই টাকা দিয়ে তাদেরকে গিলিয়ে দিয়েছে, তাদেরকে গিফট দিয়েছে। এটা তো ব্লগারদের একটা টেন্ডেন্সি থাকে, আর এই জন্যই তো এরা এখানে যায় ওখানে যায়, গিফট দেয়, একে বাড়িতে ডাকে তাকে বাড়িতে ডাকে, বেশি করে আরও বেশি করে ইউটিউব চ্যানেলের কি ভিউয়ার্স, ইউটিউবের সদস্য, আমরা বুঝতে পেরেছি সব। কী দরকার ছিল হাত পা দেখিয়ে এরকম নাটক করানো, জঘন্য একটি ভিডিও করার জন্য? হ্যাঁ, সেলিব্রিটি, একেবারে সেলিব্রিটিতে দেখানোর জন্য পাগল হয়ে গেছিলে। আর কিছু মানে দেখবে চতুর্দিকে কেউ কিছু বলছে কি না আমাদের ভিডিও নিয়ে, দালাল রানীকে বসিয়ে দেবে। চারিদিকে কথা হচ্ছে, তুমি নিজের পিঠ বাঁচানোর জন্য এত সুন্দর এত বড় একটা কমেন্ট ইচ্ছা করে, হ্যাঁ ওই কমেন্টটাকে পিন করেছো, পিন করে আবার ওইখানে অ্যান্সার দিয়েছো, যাতে তোমার ভিডিও দেখলেই লোকেদের চোখে পড়ে, এক্ষুনি বসে পড়বে ঠেলাঠেলি করে আমাকে নিয়ে বলতে পারবে। এটাই তো চাও গো তুমি, এটাই তো চাও, যাতে এই যে তোমার মারিয়া বনুকে নিয়ে না হোক, সমস্ত দিকটা তোমাকে নিয়ে হোক, একদম মানে কদিন ধরে একদম সবাই যাতে ম্যান্ডু করে, আবার ম্যান্ডুর ভিউজটা হয়, আবার সবাই চ্যানেলে পড়ে। লজ্জা করে না? তোমার বর নাকি কন্ট্রোভার্সি নিতে পারে না, আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, তোমার বরের নাকি প্রত্যেকটা তুমি কথা শোনো, তাহলে এই উত্তরগুলো তোমার বর দেখছে কি জানে? হ্যাঁ, ওই ভেড়ার ওই স্পাইনাল কর্ড বেঁকে তেরে দুমড়ে মুচড়ে পড়ে আছে, ক্ষমতা নেই দুয়ানা, শুধু মানে ভাটবাবু আর ভাটবাবু একদম দেখে কে, ভেড়া একখানা সব শালিরা এসছে, দালাল রূপী শালিরা, তাদের সঙ্গে হাহাহি ও করেছে। একবারও দেখিয়েছো? দেখালে তো মানুষ এত কথা বলতো না, না দেখেছে বলেই মানুষ কথা বলছে। একবারও দেখিয়েছো যে স্যান্ডি বাইরে যাচ্ছে, আমার এরকম দাদার একটা দুর্ঘটনা ঘটেছে? এইটুকু তো বলা যেতে পারতো। এত কিসের রেশারেশি, এত কিসের? একেবারে খুব সুশিক্ষায় মানুষ হয়েছো যে ওদের ওই অ্যাক্সিডেন্টের খবর তুমি একটুও বলবে না, খুব নিজেকে মহান পরিচয় দেবে, তাই না? অনেক পারিবারিক কেচ্ছা, অনেক পারিবারিক দুঃসময়, অনেক পারিবারিক খারাপ জিনিসগুলো বলেছো, হোক না তোমার বাবা। তো মৃত মানুষকে এভাবে দেখানো যায়? মৃত মানুষকে ঘি মাখানো কোনো মেয়ে দেখাতে পারে? সেইগুলো দেখিয়েছো। আর একজন ভাসুরের এরকম হয়েছে সামান্য ভিডিওতে বলা, বা সেদিন আমাদের এই হাহাহি ওটা, ভাবো তো তোমার বাড়ি
জানলার আশেপাশ থেকে ওরা যাতায়াত করছিল, এরকম একটা দুঃসময় যেখানে ওদের টাকা পয়সার অভাব। আবার কী বলছো, যো দিকতা হয় ও হতা নেই, তার মানে তোমার কাকি শাশুড়ি ছোটো মা বানিয়ে বানিয়ে বলছে, ওদের তোমার যা বানিয়ে বানিয়ে বলছে, এমন কিছু বড় কিছু হয়নি। এই ধরনের কথা তুমি আজকে ভিডিওতে বলে দিলে, মানে মানুষগুলোকে সোশ্যাল মিডিয়াতে ছোট করার জন্য, যাতে ওদেরকে মানে তোমার পিঠটা বাঁচে, সেই জন্য বলে গেছো যে যো দিকতা হয় ও হতা নেই। ছি 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 ছি, কী নিম্ন মানে রুচির পরিচয়, আর অসম্ভব যোগ্যটি এই মেয়েটি। একটা ব্লগার হয়ে এরকম বড় বড় উত্তর দেওয়া, এই কতগুলো অসভ্য ব্লগারকে দেখি, অসভ্য ব্লগারগুলো কন্ট্রোভার্সি চায় আর এরকম বড় বড় উত্তর দেয়। এটুকুই বন্ধুরা, ভিডিওটা এই অবধি। মনে হয় না কোনো এডিট করবো, কোনো থাম্বনেল লাগাবো, অনেক রাত হয়ে গেছে, তোমাদের সামনে এরকমভাবেই দেবো। টাটা।